খাবি? আমি তো ঝাল খামু না। হাসোস? ঝাল কম খা, আমি এত ঝাল খাইতে পারি না। ফুচকা খেয়ে আসছি, ওটা এতগুলো ঝাল খেয়েছে ফুচকাতে, আমাকে এত ঝাল দিয়ে। গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি ডোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আর গতকালকে বিয়ে খেয়ে তো আরো ভালো আছি, কারণ খুব আনন্দ করেছি, মজা করেছি, সবাই মিলে বেশ জমিয়েছি একদম। আর সকালে মা উঠে রান্নাবাড়ি তবে করে ফেলেছে, কি করেছে খাবার সময় দেখাবো। তার আগে ভাবলাম ব্লগটাকে স্টার্ট করে নিই, তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখে তোমাদের খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। এই যে ম্যাডাম আসলো ঘুমিয়ে, তোর ঘুম ভাঙছে রে? গতকালকে আমাকে বলেছে যে ঠিক আছে তোর সাথে বিয়েতে যাব, পরে নিচে তানিয়াদের সাথে গিয়ে গল্প করতে কথা বলে তুই চলে যা। হ্যাঁ, সারা তো গল্প করছ তোরা, কি অবস্থা। এই কাহিনী বলো, মানি কোথায় ছিলে? হ্যাঁ, তুমি আমাকে ভুলে গেছিলে? তোমাকে কি ভুলতে পারি? নো 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 বলো। তুমি হলে আমার জান। ওই কি খাবি? কি খাবি রে? কি খাবি? কি খাবি? ভাত খাবি? তো খাওয়াবো, ভাত খা। দাঁড়া, গিলি খুব খেলি না কালকে, মজার, খুব আনন্দ করেছি সবাই, খুব মজা লাগছে, ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। দেখলাম তো। কালকে মাম্মি কোথায় গিয়েছিল গুন্নু? তোমাকে রেখে চলে গেছিলাম? তাই নাকি? রেখে চলে গেছিলাম? তুই চুল পাগলের মতো কেন? চুল আছড়া ঠিক কর যা। আজকে সকাল থেকে সেই রোদ দিয়েছে, মজা লাগছে আজকে রোদটা, একদম পুরো মানে মাখা খাওয়ার দিন আজকে। আর এই দিকে উপরে দিদি দিয়েছিল জলপাইয়ের আচার, এনেছিলাম সেদিন। আর ভালো করে, হ্যাঁ মামা, আচার আচার তুই খাবি না তো? আচার তুই খাবি না? না আচার তুমি খাও না তো? তো জলপাইয়ের আচার দিয়েছিল সেদিন, একটু করে খেয়েছিলাম, খুব ভালো হয়েছে। দাদা দিয়েছে উপরে। কি? হ্যাঁ আচার, তুই কি খাবি? দেখছো কি করতেছে? তো এখন ভাবছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আচার খাবো। খাবি সঙ্গী? আচার খা, টেস্টি। হ্যাঁ আচার, জলপাই 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 আচার। স্নান করা আমার হয়ে গেছে, সব কাজ শেষ। তবে আজকে মানে দুটো বেজে গেছে আর কি। আর এদিকে মা এখন কাটছে মূলোর জালি, নিচে গিয়ে ভাজবো। ছাদে আসছি রোদের মজা নেওয়ার জন্য, মজা লাগছে এই জায়গাটাতে না, কর্নারটাতে বেশ রোদ পড়ে, এই সময় আরাম লাগছে। আর সঙ্গী খাইয়ে দিচ্ছে গুন্নুকে, তাকাতেও পারছি না। তো সঙ্গী গুন্নুকে খাইয়ে দিচ্ছে আজকে, আরাম। মানে গুন্নুকে কেউ খাইয়ে দিলে, মা আছে, মা খাইয়ে দিয়ে সঙ্গী খাইয়ে দিয়ে, মানে মজা লাগছে, মনে হয় যেন রিল্যাক্স ছুট। যাই হোক, এবার নিচে যাই, মূলো জালিমা কাটছে, ওগুলি ভাজি, তারপর বসবো লাঞ্চ করতে। আর বেশ তিনজনে আড্ডা মারছি সারাদিন, আরও মারবো আড্ডা। আর কি কি মা রান্না করেছে চলো গিয়ে দেখাই। এবার যাই নিচে। কে খাইয়ে দিচ্ছে তোমাকে গুনো? মানি খাইয়ে দিচ্ছে না আম্মা খাইয়ে দিবে? না ঠিক আছে খাও, ঠিক আছে ঠিক আছে খাও। গুনো আমা কি কাটছে দেখো, তুমি খাবে? পকোড়া। দেখেই কইও ভাজা বড়া পকোড়া। হ্যাঁ কয় কি এটা পকোড়া? কিলো কতগুলি বুড়া বুড়া থাকলে ভালো হয় না। খাবে গুনো পকোড়া? খাবে? আম্মা কাটছে, পকোড়া বানাবো, খাবে? হ্যাঁ খাবো, ঠিক আছে খাও খাও। এবার আমরা বসে গেলাম লাঞ্চ করতে। আর লাঞ্চে কি কি আছে তোমাদের দেখিয়ে দিই। মূলোর জালি, গরম ভাত, ডিম সিদ্ধ, এদিকে আছে চিতল মাছ ফুলকপি আলু দিয়ে তরকারি, আর আছে মসুরির ডাল, মূলো বটি। বাস এটাই আমাদের লাঞ্চ। এবার সবাই মিলে বসে গিয়ে লাঞ্চ করি। গুড ইভিনিং এভরিওয়ান, বাজে এখন 6টা। আমি সঙ্গী হয়ে গেছি রেডি, ও চলে যাবে আজকে বাড়ি। থাক বললাম, থাকবি না? না থাকুন, টিউশন। হ্যাঁ ওর টিউশন আছে, টিউশন পড়াই, তাই চলে যাবে। তাই অনেকবারই বললাম থাকার কথা, এবার আবার বললাম। বলবে আচ্ছা ক্যামেরার সামনে থাকার কথা বলছি,
এমনি অফ ক্যামেরাও বলেছি থাক, বলে না টিউশন আছে তাই চলে যাবে। আর এইদিকে বাড়িতে আমি এই যে সোয়েটার পরেছি না, এত গরম লাগছে ঘরের ভিতরে, বাইরে গেলে আবার সেই ঠান্ডা লাগবে। তো যাই হোক, আজকে আমি এখন টুকটাক মেয়ের জন্য কলা টলা আনা আছে, সেগুলি আনবো। থ্রেডিং করার ইচ্ছা আছে, যদি সুযোগ হয় করব। আর এইদিকে ইন্ডাকশন যেটা বলেছিলাম তোমাদেরকে নষ্ট হয়েছে, সেটা ঠিক করতে যাব। তো ওকে নিয়ে যাব, একা একা ঘুরতেও ভালো লাগে না। তো এই জিনিসগুলি কাজগুলি করে ও চলে যাবে বাড়ি, তারপরে আমিও এখানে এসে পড়বো। তো এবার বের হচ্ছি, বাস সবাইকে ভিউয়ার্স দেখে টাটা বলে দে। টাটা। কাজ কর, কাজ করা ভালো, এরকমই কাজ। এটা ভাজ হইলো? এটা কোনো ভাজ হইলো? মা আসে, মা আসে। ভালো করে কর, ভালো করে। হয়েছে হয়েছে, এখন সুন্দর হয়েছে হয়েছে। হ্যাঁ, গাড়ে পড়লে সবই করবো। তার লিপস্টিকটা তো ডেঞ্জারাস, যা লাগতেছে না এটার লোক মানে বিয়া বাড়ি যেতেছ লিপস্টিক। লাইটটা পাইলাম না তো, এটাই লাগাইলাম। লিপস্টিক না লাগাইলে হয় না? মাগো, ইস বিউটি। তোর প্রেম গুটাগুলি কমাইস, পুরা মুখের মধ্যে প্রেম গুটি। খেয়ে যায় তো প্রেম করতেছে, আমার কেই জানে। তাও কি লুকায় চুরে প্রেম, সামনে সামনে থেকে প্রেম করে না, তাহলে তো একটু ভালো লাগে। দেখো তো দুনিয়ার গুটা, প্রেম গুটি, নজর গুটি। চল 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 বইন, বাইরে চল। বাইরে বেরোয়েছি, ননস্টপ খুঁজে যাচ্ছি প্রেস্টিজের শোরুম, খুঁজেই পাচ্ছি না। এবার আগের যেখান থেকে মানে কিনি জিনিস প্রেস্টিজের, ওখানে গিয়ে আরেকবার জিজ্ঞাসা করি এখানে শোরুম কোথায়। তো এবার যাই, গিয়ে জিজ্ঞাসা করি, কারণ কখন থেকে খুঁজছি, পাইনি তো উপায় নেই, বাড়িতে আবার রিটার্ন চলে যেতে হবে। দেখি একবার। সো কাজটা আমাদের হলো না, যাই হোক। এবার ফুচকা টুচকা খেয়ে আমি বাড়ি গিয়ে তোমাদেরকে বলবো কেন কাজটা হয়নি। বর্তমান ফুচকা টুচকা খেয়ে চলে যাব, সঙ্গেও চলে যাবে, আমিও চলে যাব বাড়ি। চল। হ্যাঁ দিমুনে দাঁড়া। ঝাল খাবি? আমি তো ঝাল খামু না। হাসোস? ঝাল কম খা, আমি এত ঝাল খাইতে পারি না। আমার ভালো লাগে না, কতবার বানাইবো, কত ঝাল কত ইসে করবো। শুধু ঝাল খায়, ঝুল খায়। সাইডে দিব, ওরা যদি 5টা ভুজ জলকিও দিয়ে দেয় তাও খাবে, এত ভালোবাসে ভুজ মানে ঝাল। কালকে খাওয়াইতে পারুম কিনা ভগবান জানে, পারুম না। ফুচকা খেয়ে হালত খারাপ, দাঁড়াও। হ্যাঁ হালত খারাপ। ফুচকা খেয়ে আসছি, ওটা এতগুলো করে ঝাল খেয়েছে ফুচকাতে, আমাকে এত ঝাল দিয়েছে আমি মানে পারছি না সহ্য করতে। যাই হোক, তারপর নিয়ে নিলাম শাক, ধনে পাতা নিলাম আর লাই শাক নিলাম। দেখে ভীষণ লোভ লাগছিল। লাই শাক খেতে আমি খুব পছন্দ করি, আমার শাশুড়ি মা পছন্দ করে, তাই অল্প নিয়ে নিলাম লাই শাক। থেকে দাঁড়িয়ে কিনছি শাক, দেখা হয়ে গেল ত্রিশিতার সাথে। অলরেডি তোমাদের কালকে জানো কি হয়েছে, কালকের ব্লগে তোমার ফেসই আসেনি। হ্যাঁ মিঠুন আসছে, তোমার ছেলে আছে, তুমি কি মানে একটা ব্লগেও তুমি নেই। তা আমরা সবাই দাঁড়িয়ে কথা বলছি, তো সঙ্গীও চলে যাবে, ত্রিশিতাও চলে যাবে, সবাই এক এক রাস্তায়। হ্যাঁ হ্যাঁ। তো কি পেয়েছো বান্দর টুপি? খুচরা বাজারে সবকিছুই পাওয়া যায় অলমোস্ট। হ্যাঁ 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 হ্যাঁ, দাঁড়াও দেখি। তো বাজার থেকে অনেক সময় হলো এসেছি, আর এসে চাটা খাওয়া হলো, সবাই মিলে টিভি দেখছিলাম। এটাই বর এসছে, ও কি কি নিয়ে আসছে খাবার, সেগুলি গল্প টল্প করছিলাম। আর এখন উঠে মোবাইলটা উঠালাম ব্লগ করতে। তার আগে ডিনারের এবার সব কাজ চলছে, ভাত টাত বানানো হয়ে গেছে, কি হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। হ্যাঁ আমি আনছি। তো বাস ডিনারের প্রিপারেশন চলছে, ওর বাবাই ওকে ঘুম পাড়াচ্ছে, ওইদিকে দেখাচ্ছি তোমাদেরকে। তার আগে দেখাবো আজকে একটা জিনিস মা বানাচ্ছে, যেটা দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে। তো এখন হচ্ছে আমাদের ডিনারের প্রিপারেশন। এদিকে দুপুরবেলা খেয়েছিলাম ভাজা,
অল্প ছিল, হ্যাঁ ছিল তো না, আনতে লাগবো কালকে, কালকে নিয়ে আসুন। তো ভাত হয়ে গেছে, গরম ভাত, ডাল সবকিছু আছে, মাছটা তো সবকিছু আছে। মূলো অল্প ছিল, ওর জন্য বড়া করে দিলাম। আর মা এখন করছে লাই শাকের ভাপা। তো লাই শাক এনেছিলাম আজকে, দেখেছিলে তোমরা ব্লগে, তো ওটাই মা রাতেবেলা বললো ভাপা করে নিই, গরম গরম ভাপা হবে এখানে। আর এটা একদম সিম্পল রেসিপি। লাই শাক ছোটো ছোটো কেটে হলুদ, নুন আর সামান্য চিনি দেয়, আর এটার মধ্যে দেবে বেশি করে সর্ষের তেল, একটু ঝাঁজ হতে হবে, আর লঙ্কা। শস্য বাটাও দেয় না মা? দেওয়া যায়। হ্যাঁ, না না খাওয়াই ভালো, এরকমই ভালো লাগে। আর ওইদিকে বাবাই করছে, মেয়েকে ঘুম পাড়াচ্ছে বাবাই। এটা হলো ওর ডিউটি, ভাত টাত খাওয়ানো হয়ে গেছে মেয়ের, এই তো ঘুমিয়েই পড়বে। আর হাসে হাসে, চোখ বন্ধ করে করে হাসে। ঘুরো দাও মাম্মা, বাবা কোলে ঘুরো দাও, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, তুমি শোনা বা তো ঘুমো। তো মা এখন সব সবজি টবজি কেটে রাখলো কালকের জন্য, বাঁধাকপি কি কি করবে সব কেটে কেটে রেডি। আর এই যে কেটে ধুয়ে সব এখন রেডি করবে কালকের জন্য, সকালের জন্য। আর বাকি তো সব আছে, এখন করব আমরা ডিনার। আর ভাপাটা একবার হওয়ার পরে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। সো খাওয়া দাওয়া আমাদের শেষ, আর 11:15 বাজে। ঘুম পেয়ে গেছে, খুব ঘুম পেয়েছে, সবাই বিছানায় চলে গেছে, এবার আমিও যাই বিছানায়। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো চলো কাল দেখাবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিংয়ে। টিল দেন টাটা।